দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বুস্তানুল ওয়াইজিন কিতাবে রয়েছে নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কঠিন অভাবের সম্মুখীন তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। কেননা এই দুরূদ শরীফ পাঠ করা তার দুঃখ দুর্দশাকে দূর করে দিবে এবং তার রিজিক প্রশস্ত হয়ে যাবে। তো বোঝা গেল, যখনই রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সত্তার প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, তখন এই নিয়তে দুরূদ শরীফ পাঠ করবেন না যে আমার এই সমস্যার সমাধান হয়ে যাক। দুরূদ শরীফ পাঠ করলে অভাব দূর হয়, সমস্যা দূর হয়, ঠিক আছে, কিন্তু এর অর্থ আবার এ নয় যে আপনি দুরূদ শরীফ পাঠই করবেন এই নিয়তে যে আমার সমস্যার সমাধান হয়ে যাক, আমি যেন পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাই, বা এই উপকার যেন আমার অর্জন হয়। বরং দুরূদ শরীফের আদবের দিকে দৃষ্টি রেখে সবুজ গুম্বদের স্মরণ করে অত্যন্ত আগ্রহ ও ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করবেন। যদি কোনো সমস্যা থেকেও থাকে তবে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ শরীফ পড়ার পর আল্লাহ পাকের নিকট নম্রতা ও কান্না সহকারে দোয়া করুন যে আল্লাহ, এই দুরূদ শরীফের ওসিলায় যে আমি এখন পড়লাম এর ওসিলায় তুমি আমার সমস্যাকে দূর করে দাও। তো দুরূদ শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদিকে অনেক বড় উপহার স্বরূপ প্রদান করা হয়েছে। আমাদেরকে উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার আয়াত নম্বর 35 অর্থাৎ 35-এ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওসিলা তালাশ করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি ওসিলা অন্বেষণ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় কঠোর পরিশ্রম করো, আল্লাহ তাআলার রাস্তায় কঠোর পরিশ্রম করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, এই আশায় যে যাতে তোমরা সফল হতে পারো, তোমরা তোমাদের জীবনে সাকসেস অর্জন করতে পারো। তো এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার বা সাকসেসের 3টি মানদণ্ড বয়ান করেছেন। যে ব্যক্তি সফল হতে চায় তাকে দরকার এই 3টি নীতিমালাকে ফলো করা, এই নীতিমালাকে বা মানদণ্ডকে অনুসরণ করা, তাছাড়া সফলতা অর্জন করা সম্ভব না।
এর মধ্যে থেকে প্রথমটি হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। চাই দুনিয়ার যে কোনো কাজ আমরা করতে যাই না কেন, এতে আমাদের সফলতা প্রয়োজন হয় এবং স্থায়ী সফলতার প্রয়োজন হয়। এমন সফলতা যা শুধু দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং আখিরাতেও আমাদেরকে কাজে দিবে। এমন সফলতাই সবাই চায়। কেউ কি টেম্পোরারি সফল হতে চায়? চাইলে সর্বদা যেটা স্থায়ী সফল সেটা অর্জন করতে চায়। যেমন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, তো ব্যবসাতে আপনাকে সফল হতে হলে, স্থায়ী সফলতা অর্জন করতে হলে আপনার উপর আবশ্যক যে আপনি ওই ব্যবসায় সুদের লেনদেন থেকে নিজেকে বাঁচাবেন। আপনি ব্যবসা করতে যাচ্ছেন, তো আপনার উপর আবশ্যক যে ব্যবসা করার সময় মুখ থেকে যেন মিথ্যা কথা বের না হয়, কারোর সাথে যেন আপনার প্রতারণা না হয়। প্রতারণা করা যাবে না। ওজনের ক্ষেত্রে বা পরিমাপের ক্ষেত্রে কম বেশি দেওয়া যাবে না। আপনি স্টুডেন্ট আছেন, পরীক্ষা দিবেন, তো পরীক্ষার সময় নকল করা যাবে না। যদি আপনি চান সত্যিকার অর্থে এমন সফল হইতে যার দ্বারা আমি দুনিয়াতেও সাকসেস পাবো, আখিরাতেও এর প্রতিদান স্বরূপ আমি সফল পাবো, সাকসেস পাবো, তো আপনাকে পরীক্ষার সময়েও ইখলাসের সহিত পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, নকল করতে পারবেন না। আপনি জ্ঞান অর্জন করছেন, ভালো কথা, দুনিয়াবি জ্ঞান অর্জন করছেন, ভালো কথা, কিন্তু এই এডুকেশন নেওয়ার সময় এই এডুকেশনে ইসলাম বিরোধী যেসব কথাবার্তা রয়েছে তা ইগনোর করতে হবে। অ্যান্টি ইসলাম যে কথাবার্তা সমূহ রয়েছে তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে আপনি জ্ঞান অর্জন করছেন আর ইসলামের বিপরীত, ইসলামের বিপক্ষে কথাবার্তা শুনছেন, জানছেন, তাহলে তো আপনার সফলতা হলো না, তাহলে আপনি আর সাকসেস পাবেন না। মোদ্দা কথা হচ্ছে, আপনি যে কাজ করতে যান না কেন, যদি আপনি তাতে স্থায়ী সফলতা অর্জন করতে চান, স্থায়ীভাবে সাকসেস হইতে চান, তার জন্য আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় রাখতে হবে। ওই কাজ, যে দুনিয়াবি কাজ আপনি করতে যাচ্ছেন, ওই দুনিয়াবি কাজের মধ্যে কোনো প্রকারের ইসলামিক বিরোধী বা ইসলামের বিধিবিধান বিরোধী কোনো কাজ আপনি করতে পারবেন না। তখন দেখবেন আল্লাহর রহমত কিভাবে আপনার কদমে এসে পড়ে, কিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বরকত ও রহমত এবং আল্লাহর দয়া আপনার জীবনে আসবে এবং দুনিয়া এবং আখিরাতেও স্থায়ী সফলতা পাবেন। আমরা মনে করি দুনিয়াতে কিছু পেয়ে গেলাম তো আমি সফল হয়ে গেলাম, কিন্তু তা স্থায়ী না। স্থায়ী হচ্ছে সেই সফলতা যা কবরেও আপনার সাথে থাকবে, কবরের পরেও আপনার সাথে থাকবে। তো ওই সফলতার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, সফলতার দ্বিতীয় মানদণ্ড হচ্ছে, প্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং আল্লাহ তাআলার প্রতি ওসিলা তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওসিলা অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা সকলেই, আমি আপনি সকলেই ওসিলার মুখাপেক্ষী। আমরা এই পৃথিবীতে এসেছি বাবা মার ওসিলায়, বাবা মার মাধ্যমে। ওসিলা শব্দের অর্থ মাধ্যম, আরও বিস্তারিত আলোচনা করব। আমরা পৃথিবীতে এসেছি বাবা মার মাধ্যমে, জ্ঞান অর্জন করেছি উস্তাদের ওসিলায়, টিচারের ওসিলায়। আমরা টাকা অর্জন করেছি চাকরি বা ব্যবসার ওসিলায়। আমরা ডিগ্রি নিচ্ছি বা নিব কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসার ওসিলায়। অর্থাৎ আমরা যদি দেখি এই পৃথিবীর সকল ক্ষেত্রে যা আমরা করছি, আমরা ওসিলার মুখাপেক্ষী, আমাদেরকে ওসিলা প্রয়োজন। কিন্তু ওসিলা তখনই উত্তম যে ওসিলা আমাদেরকে স্থায়ী সফলতা দিবে। কি সফলতা দিবে?
স্থায়ী সফলতা, স্থায়ী সাকসেস, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম ওসিলা। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা যে ইবাদত করি বা যে ভালো কাজ করি ওই সবগুলা ওসিলা। আমরা যে নামাজ পড়ি, নামাজের মাধ্যমে যে আল্লাহর নৈকট্য অর্জন করি, এটাও ওসিলা। আমরা রোজা রাখি, রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি, এটাও ওসিলা। কারণ কি? কারণ ওসিলা কাকে বলে? ওসিলা শব্দের অর্থ হচ্ছে মা ইয়াতাওয়াসসালু বিহিল কুরবাতু ইলাল্লাহ, কে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। যে কাজের মাধ্যমে বা যে জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় সেটাকেই প্রকৃতপক্ষে ওসিলা বলে। তো সে অনুযায়ী যত রকমের ইবাদত আছে সব ইবাদত হচ্ছে ওসিলা। আমরা মসজিদে আসি, মসজিদের প্রবেশের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, এটাও একটা ওসিলা। আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়, কোরআনে পাকের তেলাওয়াতও একটি ওসিলা। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যত প্রকারের ইবাদত রয়েছে সব ওসিলা। আল্লাহর ওয়ালিগণকে ভালোবাসা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অলিয়াদের অনুসরণ করা, এই সকল কাজও আল্লাহ তাআলার নৈকট্য বান্দার মধ্যে নিয়ে আসে। বান্দা আল্লাহর ওয়ালিকে অনুসরণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত করে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অলিয়াদের, তার ওয়ালিকে অনুসরণ করা, অনুকরণ করা এবং ভালোবাসা, এটাও ওসিলা। আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করা। কারণ যখন এক গুনাহগার বান্দা এক নেককার বান্দার সংস্পর্শে থাকে তখন তার আন্তরিক অবস্থার পরিবর্তন ঘটে, তখন তার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তারও মন চায় নেককার বান্দাকে দেখে যে আমিও ভালো কাজ করি। ওই নেককার বান্দার মুখ থেকে ভালো কথা শুনে তারও মন চায় যে আমিও ইবাদতে মশগুল হয়ে যাই। আর এই সকল কাজ বান্দাকে আল্লাহ তাআলার নৈকট্য দেয়। তো আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে থাকাও ওসিলা। আচ্ছা, তৃতীয় মানদণ্ড হচ্ছে যা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা স্বপ্ন দেখে যে অটোমেটিক আমার ঘরের ছাদ খুলে যাবে আর সফলতা আলোর ন্যায় আমার কদমে এসে লুটে পড়বে, আর আমি দুনিয়া আখিরাতে অনেক কামিয়াবি অর্জন করে ফেলব বসে বসে। এটা শয়তানের ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা ছাড়া কিছুই না। দুনিয়ায় হোক বা আখিরাতে হোক, যে কোনো বিষয় হোক না কেন, সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, দিন রাত এক করে দিতে হয়। পরিশ্রম করারও বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। কেউ গুনাহের জন্য পরিশ্রম করে, কেউ আবার অনর্থক কাজে, যে কাজের কোনো লাভ নেই এমন কাজে আবার পরিশ্রম করতে থাকে। আর কিছু বান্দা এমন আছে যারা পরিশ্রম তো করে দুনিয়া পাওয়ার জন্য, ধন সম্পত্তির জন্য, গাড়ি বাড়ি জমিন ইত্যাদি তৈরি করার জন্য নিজের নামে, এগুলার জন্য পরিশ্রম করে। আর অনেক সময় এসব অর্জন করার জন্য যে পরিশ্রম করে এতে সফলও হয়ে যায়। আর সমাজে এমন মানুষকে সফলও বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমন ধনবান ব্যক্তি যদিও বা সফল হয়ে গেছে কিন্তু তার টেম্পোরারি সফল, এই সাকসেসটা টেম্পোরারি। যতদিন পর্যন্ত তার নিঃশ্বাস চলছে সে ততদিন পর্যন্তই সফল। যেই মুহূর্তে তার দম বন্ধ হবে, যেই মুহূর্তে তার নিঃশ্বাস বন্ধ হবে, এই সফলতার বা সাকসেসের যে ডিগ্রি নিজের সাথে নিয়ে নিয়ে ঘুরছে সব শেষ হয়ে যাবে, কোনো কিছু তার সাথে যাবে না। এটা স্থায়ী সাকসেস না, এটা স্থায়ী সফলতা না। স্থায়ী সফলতা কাকে বলে? যা আপনার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার কবরেও সাথে থাকবে, আখিরাতেও সাথে থাকবে। আর এটা কখন সম্ভব? যখন আপনি পরিশ্রম তো করবেন, পরিশ্রম করুন, পরিশ্রম করতে সমস্যা নাই। হ্যাঁ, দুনিয়ার কাজে পরিশ্রম করুন, সমস্যা নাই।
কিন্তু যখন আপনার এই পরিশ্রম আল্লাহর জন্য হয়ে যাবে, যখন আপনার এই পরিশ্রম আপনার দিন রাতকে এক করে দেওয়া যখন লিল্লাহিয়াতের জন্য হবে, মাবুদে ইলাহির জন্য হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস ও নিষ্ঠার জন্য হয়ে যাবে, তখন আপনি স্থায়ী সফলতা পাবেন। আপনি কাজ করছেন, নিজের নিয়তকে দেখুন, আপনার নিয়ত কি? কি ঘর বাড়ি দুনিয়া অর্জনের জন্য, না আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি সব কিছু করছেন? যাতে কারো মুখাপেক্ষী না হইতে হয়। আমি যে ধন সম্পত্তি অর্জন করব, এই ধন সম্পত্তি দিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি আল্লাহর রাস্তায় সদকা করব, আমার বাবা মার খিদমত করব, আমার সন্তান স্ত্রী যেন কারো মুখাপেক্ষী না হয়, হালালভাবে তাদেরকে আপ্যায়ন করাবো, তাদেরকে আহার করাবো, লালন পালন করব, এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে আমাকে। এইভাবে নিয়ত করে যখন আপনি পরিশ্রম করবেন তখন সওয়াব পাবেন। পড়াশোনা করবেন, সওয়াব পাবেন। নিষ্ঠা, ইখলাস, লিল্লাহিয়ত এইসব যখন নিয়ে পরিশ্রম করবেন তখন বান্দা সফল হয়। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। এই তিনটি কাজ, আল্লাহকে ভয় করো, আবার বলছি আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো, আল্লাহকে পাওয়ার ওসিলা তালাশ করো, এবং আল্লাহর রাস্তায় কঠোর পরিশ্রম করো, আল্লাহ তাআলার রাস্তায় মেহনত করো। এই তিনটি কাজ যখন করবে সফল তোমার কদমে, সাকসেস তোমার কদমে এসে পড়বে। আচ্ছা, আমাদের সমাজে আবার একটি সমস্যা হচ্ছে, সবাই মানে যে হ্যাঁ আল্লাহকে ভয় করা উচিত, সবাই মানে যে আল্লাহকে তো ভয় করতেই হবে। আবার অনেকে এটাও জানে পরিশ্রমও করতে হবে, বসে থাকলেও আপনি কিছু হবে না, পরিশ্রম করতে হবে। কিন্তু সফলতার আরেকটি মানদণ্ড যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতের, যে আয়াতের আজ আলোচনা হচ্ছে, তার মাঝখানে একেবারে আলোচনা করেছেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে ওসিলা তালাশ করো, ওসিলা অন্বেষণ করো। এটাকে বর্তমানে অনেকেই অবহেলা করে যে ওসিলার দরকার নাই, কোনো কাজের জন্য ওসিলা দরকার নাই, আল্লাহকে ভয় করো আর পরিশ্রম করো। অথচ আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট বলেছেন ওসিলাও দরকার সফলতা অর্জনের জন্য, সাকসেসের জন্য। ওসিলা ছাড়া কিছু করতে পারবেন না। যেমন একটু আগেও আমি উদাহরণ দিলাম যে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আমরা ওসিলার মুখাপেক্ষী। নাহলে আমরা ব্যবসা আমাদের জন্য একটা ওসিলা, চাকরি আমাদের জন্য একটি ওসিলা। ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয়তম বানানোর জন্য ওসিলা পেশ করতে হয়, ওসিলা উপস্থাপন করতে হয় আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা ওসিলাকে পছন্দ করেন। সহজ ভাষায় যদি বলি, আপনি নিজের জীবনে যখনই কোনো কাজ করতে যাবেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি ঘর থেকে বের হচ্ছেন চাকরির উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য সকালে বের হচ্ছেন, বা আপনার পরীক্ষার জন্য বের হচ্ছেন, আপনার ইন্টারভিউ আছে, আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন। অর্থাৎ আপনি কোনো ঘর কিনেছেন বা নির্মাণ করবেন, যেদিন নির্মাণ করতে যাচ্ছেন সেই দিন, যে ঘরে আপনি উঠবেন, ভাড়া নিয়েছেন বা ক্রয় করেছেন, যে ঘরে আপনি উঠবেন সেই দিন, অর্থাৎ যে কাজ আপনি করতে যাচ্ছেন, ফসল উৎপাদন করবেন, যে দিন ফসল উৎপাদনের কাজ শুরু করবেন সেই দিন, অর্থাৎ যে কাজ আপনি পৃথিবীতে করতে যাচ্ছেন না কেন, ওই কাজ শুরু করার পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আপনি ওসিলা পেশ করুন। আল্লাহ তাআলার দরবারে আপনি ওসিলা দিন ওই কাজে সফলতা অর্জন করার জন্য, স্থায়ী সফলতা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, যদি সফল হতে চাও লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাহলে আমার কাছে ওসিলা দাও। যখন ঘর থেকে বের হওয়ার পূর্বে, আমি একটি উদাহরণ দিচ্ছি, ওসিলা কি জিনিস? যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। আপনি ঘর থেকে বের হচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ একটা কাজের উদ্দেশ্যে, এখন আপনি চিন্তা করলেন আমি ঘর থেকে বের হওয়ার পূর্বে কিছু দান সৎকা করে দেই, আল্লাহর রাস্তায় কিছু দান সৎকা করে দেই। এখন এই দান সৎকাও এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। দান সৎকা করলেন, তো এই দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করলেন। এখন যখন আপনি এই কাজটি করতে যাবেন, যে উদ্দেশ্যে আপনি বের হয়েছিলেন,
তো আল্লাহর রহমত এবং আল্লাহর নৈকট্য আপনার সাথে থাকবে। আর এমতো অবস্থায় আপনি সফল হবেন, সফলতার চান্স বেড়ে যায়, কারণ এখন আল্লাহর রহমত আপনার সাথে আছে। আপনার ঘরে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন, কোনো রকমের বড় দুর্ঘটনা না ঘটে, ডাক্তারের কাছে যাওয়ার আগে, এমার্জেন্সি রুমে যাওয়ার আগে আপনি সাদকা করে দিলেন আল্লাহর রাস্তায়, কিছু দান করলেন, কিছু ভালো কাজ করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রোগী দ্বারা কোনো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা দয়া হয়ে যেতে পারে, কারণ আপনি আল্লাহর নৈকট্য পাওয়ার মতো কাজ করে তারপর ওই বিপদকে মোকাবেলা করার চেষ্টা করছেন। তো যে কোনো মুসিবত হোক, পেরেশানি হোক, যে কোনো কাজ হোক না কেন যা আপনি করতে যাচ্ছেন, তা করার পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ওসিলা পেশ করুন। আল্লাহ তাআলা ওসিলা পছন্দ করে। বুখারী শরীফের হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের একটি ঘটনা বয়ান করেছেন। বনি ইসরায়েলের যে 3 জন ব্যক্তি বন্ধু, একে অপরের বন্ধু, একটা সফরে যাচ্ছিল। তো হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল, প্রচুর ঝড় বৃষ্টি। তো তারা একটি পাহাড়ের গুহায় এসে আশ্রয় নেয় যে বৃষ্টি থামলে বের হব। হঠাৎ করে একটি বড় পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে নেমে এসে গুহার রাস্তাকে বন্ধ করে দেয়। এখন তারা তো ভিতরে, কিভাবে বের হবে? আটকে গেল। এখন কোনোভাবে ধাক্কা দিয়ে টানে হিচড়ে ওই পাথরকে তো আর বের করা সম্ভবই হচ্ছে না। তার মানে মৃত্যু এখন নিশ্চিত। কিভাবে বের হবে? পূর্বেকার সময়ের যুগ। এখন তারা 3 জনে পরামর্শ করলো, আসো আমরা আল্লাহ তাআলার দরবারে, এখন বিপদের সম্মুখীন, আমরা আল্লাহ তাআলার দরবারে আমাদের ওসিলা পেশ করি। যে জীবনে যত ভালো কাজ করেছো আল্লাহ তাআলার দরবারে তা উপস্থাপন করো, ওসিলা দাও। এখন প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি তোমার দরবারে ওসিলা দিচ্ছি, আমার বাবা মা খুবই বৃদ্ধ, আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাসায় এসে আমার গাভী থেকে দুধ দহন করতাম, আর সর্বপ্রথম ওই দুধ, ওই মিল্ক আমি আমার বাবা মাকে পান করাইতাম। আর যতক্ষণ না পর্যন্ত আমার বাবা মাকে দুধ পান না করাইতাম, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তান, আমার স্ত্রীকেও পান করাইতাম না। এটা আমার অভ্যাস ছিল। একদিন রাতের আমার আসতে রাত হয়ে যায়, ঘরে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো রাতে বেলায় বাড়ি ফিরে দুধ দহন করে যখন বাড়ি ফিরলাম, ঘরে প্রবেশ করলাম, তো দেখলাম আমার বাবা মা তো ঘুমিয়ে পড়লো। এখন বাবা মাকে উঠানো, জাগ্রত করা আমার সমীচীন মনে হয় নাই। আবার অপর দিকে আমার সন্তানরাও ক্ষুধার্ত, স্ত্রীও ক্ষুধার্ত। কিন্তু আমি জেদ ধরলাম, না, আগে সর্বপ্রথম রিজিক আমার বাবা মা পান করবে, তারপর আমার সন্তান, আমার স্ত্রী পান করবে। তো আমি আমার বাবা মার অপেক্ষায়, আমার বাবা মার কক্ষে তাদের পাশে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম। আর এইভাবে সারা রাত অতিবাহিত হয়ে যায়, সারা রাত অতিবাহিত হয়ে যায়। আমার সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, তাদেরকে দুধ দিই নাই পান করার জন্য। যখন সকাল হয় আমার বাবা মা উঠে, তাদেরকে পান করাইলাম, অতঃপর আমার সন্তানদেরকে জাগ্রত করে তাদেরকে পান করাইলাম, আমার স্ত্রীকে দিলাম। হে আল্লাহ, যদি আমার এই আমল তোমার পছন্দ হয়ে থাকে, তো আমি তোমাকে এই আমলের ওসিলা দিচ্ছি, এই পাথরকে সরিয়ে দাও, আমাদেরকে মুক্তি দাও। তো এই ওসিলা দেওয়ার সাথে সাথে পাথর সামান্য নড়ল, পাথর সামান্য নড়ল, কিন্তু এখনো এতটুকু জায়গা হলো না যে তারা বের হতে পারবে। এখন দ্বিতীয় ব্যক্তি ওসিলা দিচ্ছে, হে আল্লাহ, হে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমি আমার এক কাজিনকে, আমার এক চাচাতো খালাতো বোনকে অনেক ভালোবাসতাম, এবং নাউজুবিল্লাহ মিন যালিক তার সাথে কুকর্ম করতে চেয়েছিলাম। কয়েকবার তাকে প্রস্তাব দিলাম, সে মানা করল। একবার সে নিজের দুর্ভিক্ষের কবলে পড়ে আমার কাছে আসে সাহায্যের জন্য। আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম, আর দেওয়ার পূর্বে বললাম যে আমার সাথে তোমাকে থাকতে হবে 1 রাত, তারপর তোমাকে দিব। এখন সে কি করবে, না পারতে সে রাজি হইল। যখন আমি তাকে একা রুমে পেলাম, তাকে আয়ত্ত করার চেষ্টা করলাম, তখন সে ছিল আবার নেককার বান্দি। সে বলল যে আল্লাহকে ভয় করো,
কেউ দেখছে না আমাদেরকে, কিন্তু আল্লাহ তাআলা দেখছে। এই কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম, তার থেকে দূর হয়ে গেলাম। তার কাছে যাচ্ছিলাম কিন্তু আমি দূর হয়ে গেলাম, এবং ওই 120 স্বর্ণ মুদ্রা দিনার যা তাকে দিয়েছিলাম তাও তার থেকে ফেরত নিলাম না, তাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করলাম। কুকর্ম করার আমার সুযোগ ছিল কিন্তু আমি তা করি নাই। এখন সে ওয়াসিলা দিল, আল্লাহ, হে আল্লাহ, যদি আমার এই আমল তোমার জন্যই করেছিলাম, তোমাকে ওয়াসিলা দিচ্ছি, এই পাথরকে সরিয়ে দাও। পাথর আবার সামান্য কিছু নড়ে গেল, কিন্তু এখনও আরেকটু ওদের বের হওয়ার জন্য আরেকটু নড়াচড়া হওয়া বাকি। এখনও এমন জায়গা সৃষ্টি হয় না যে তারা বের হতে পারবে। এখন তৃতীয় ব্যক্তি ওয়াসিলা দিচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছু মানুষদেরকে মজুর হিসাবে রেখেছিলাম, তারা কাজ করলো। যখন তাদেরকে তাদের মজুরি দিলাম, পারিশ্রমিক দিলাম, তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল না, সে পূর্বেই চলে গিয়েছিল, সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। তো আমি তার ওই মজুরির টাকা একটা ব্যবসায় বিনিয়োগ করলাম, আর ব্যবসায় প্রচুর লাভ হয়। তার টাকা আমি বিনিয়োগ করলাম, তো ব্যবসায় প্রচুর লাভ হয়। এতে ঘর বাড়ি, উট গাভী ছাগল শত শত হয়ে যায়, অনেক বরকত হয়ে যায়। এখন সে ওই ব্যক্তি আসে নিজের মজুরি নেওয়ার জন্য, বলে আমাকে আমার মজুরি দেন। তখন আমি তাকে বলেছিলাম, এই যে উট গাভী ছাগল যা দেখছো, ঘর বাড়ি সব তোমার টাকা দিয়ে করেছিলাম, তুমি নিজের মজুরি নাও নাই, ওই মজুরিকে বিনিয়োগ করে সব এত কিছু হয়েছে, নিয়ে যাও। তো সে বলে যে হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে একটা জিনিসও দিয়ে যায় নাই, সব নিয়ে চলে গেল, আমি তাকে বাধা দিই নাই। তো যদি আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ পাথর ছড়ায় দাও, আমাদেরকে নাজাত দাও, মুক্তি দাও। তো এই তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে না হতেই ওই পাথর নড়ে গেল আর রাস্তা পুরা খুঁড়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওসিলা পছন্দ করেন। তো যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন, ভালো কাজ আমাদের দ্বারা আর কি হবে, ওরা তো আল্লাহওয়ালা ছিলেন, যাদের পূর্বে থেকে ভালো কাজ ছিল, তাদের আমল নামায় ভালো কাজ ছিল, তারা কনফিডেন্সের সাথে ভালো আমল নামা পেশ করলেন। আমাদের দ্বারা কি ভালো আমল হবে? তাই আমরা যখন কোনো বিপদের মুসিবতগ্রস্ত হব, তো আমাদেরকে উচিত তখন ওই বিপদের মোকাবেলা করার জন্য তখনই কোনো ভালো কাজ করে ফেলা, দান সদকা করে দেওয়া, এমন কোনো কাজ করা যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। এটা এখন থেকে না, এই বনি ইসরায়েলের ঘটনা পূর্বের সময় থেকেই এই ওসিলার ধারাবাহিকতা রয়েছে। আমাদেরও পৃথিবীতে আগমনের 1400 বছর পূর্বে, আমার প্রিয় নবীর আগমনেরও পূর্বে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে বান্দারা দোয়া চেত, ওসিলা নিয়ে। যেমন আল্লামা আলৌসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রিওয়ায়াত করেন যে পূর্বেকার মানুষদের উম্মতিদের, পূর্বেকার নবী রাসূলদের যে সম্প্রদায়রা ছিল, তাদের আকীদা ছিল, এটা আকীদা যে শুধু আমল না, শুধু ইবাদত না, নেককার বান্দাদের ওসিলাও আল্লাহ কবুল করেন। তাই তারা কি করত, তাদের তওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফে যে প্রিয় নবীর নাম ছিল, যে প্রিয় নবী আসবেন, তারা কি করতো, তওরাত শরীফকে অর্থাৎ তাদের আসমানি কিতাবকে খুলতো আর দেখতো যে কোথায় মোহাম্মদ নাম লেখা, ওই মোহাম্মদ নামের উপর নিজের আঙ্গুল রাখতো, আঙ্গুল নাম রেখে তারা আলা মাওদিই যিকরিন নবী, যেখানে প্রিয় নবীর নাম থাকতো মোহাম্মদ, সে জায়গায় এভাবে আঙ্গুল রাখতো আর আঙ্গুল রেখে বলতো যে আল্লাহ, এই নবী যে শেষ জমানায় আসবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ওসিলা দিচ্ছি, আমাদের মুসিবতকে দূর করে দাও। তাদেরও আকীদা ছিল যে আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ঠিক সেটা প্রিয় নবীর যুগেও হয়েছে। এক অন্ধ ব্যক্তি আসে, অন্ধ ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার দৃষ্টিশক্তি যেন ফিরে যাক, আমার খুব কষ্ট হয়, আপনি একটু দোয়া করে দেন তো। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন। তো প্রিয় নবীর তো তখন বলা উচিত ছিল, আমার কাছে কেন চাচ্ছ, আল্লাহর কাছে চাও। আমার কাছে চাচ্ছ কেন, আল্লাহর কাছে যাও, তোমাদেরকে শিখাইলাম না আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় নবী এই কথা বলেন নাই, কিন্তু তখন প্রিয় নবী একটি দোয়া শিখাইলেন যে একটি কাজ করো, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত অজু করে নামাজ পড়ো, আর নামাজ পড়ার পর একটি দোয়া বলছি, এই দোয়া পড়বে। তো প্রিয় নবী সে দোয়াটি শিখিয়ে দিলেন।
এখন রিওয়ায়াতকারী বলেন, আচ্ছা এই হাদিসে মুবারাকাটা তিরমিজি শরীফেও আছে, নাসাই শরীফেও আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলের 10,419 নম্বর হাদিসে মুবারাকাতে আছে, আবার সহি ইবনে খুজাইমার 17,240 নম্বর হাদিসে মুবারাকাতে আছে। অনেক প্রসিদ্ধ হাদিস এটি। তো প্রিয় নবী দোয়া শিখিয়ে দিলেন। এখন রিওয়ায়াতকারী বলেন যে প্রিয় নবীর কথা মোতাবেক ওই অন্ধ ব্যক্তি গেল, ওযু করলো, নামাজ পড়লো, তারপরে দোয়া করলো, যে দোয়া প্রিয় নবী শিখিয়ে দিলেন। ওই দোয়া করে আসার পর কাআন্নাহু লাম ইয়াকুন বিহি দররুন কত্তু, তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কখনো অন্ধ ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কখনো অন্ধ ছিল, একদম সুস্থ হয়ে গেল সে। মানে একটা মানুষের চোখের অপারেশন হয় বা দৃষ্টিশক্তি ফিরে আসলেও বোঝা যায় যে হ্যাঁ এর চোখে কোনো সমস্যা ছিল বা অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা ছিল, একদম সুস্থ। তো আমরা অবাক হয়ে গেলাম। এখন এই দুয়াটি কি ছিল জানেন? হ্যাঁ, দুয়ার শব্দ বলে আমি আপনাকে বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নবিয়্যির রহমাতি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা শাফিহু ফিয়া। এটা দোয়া। এখানে কিন্তু নবীজির নাম এসেছে না, আমাদের প্রিয় নবীর নামও এসেছে। এখন দোয়া অর্থ শুনুন। প্রিয় নবী যা শিক্ষা দিয়েছেন সাহাবীকে, দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি মুহাম্মদে আরবি রহমতওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় নবীর ওসিলায় আমি আপনার দিকে মনোনিবেশ করছি। তারপর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাধ্যমে আপনার প্রতিপালকের দিকে আমার এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য মনোনিবেশ করলাম। তো হে আল্লাহ, তুমি আমার অন্ধত্বকে দূর করে দাও। তো এই দোয়া করার সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। তো এটি এমন একটি ওজিফা যা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে উপহার স্বরূপ দিয়েছে। তো যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, প্রথমে ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে দোয়াটি পড়েন। ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা আপনার ঈমান যদি মজবুত থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর যদি ভরসা থাকে, ইনশাআল্লাহ আপনার মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা দয়া হবে। এক ব্যক্তি আব্দুল মালিক বিন হাইয়ান, নিজের যুগের অনেক বড় হাকিম, তার কাছে আসে। এসে বলে যে আমার একটু চেক করেন তো আমার সমস্যা। তো চেক করলেন ওই হাকিম সাহেব আব্দুল মালিক বিন হাইয়ান। চেক করে বললেন যে তোমার পেটে, তোমার স্টমাকে, পেটে এমন একটি রোগ রয়েছে যা ঠিক হওয়া সম্ভব না। বলে কি হয়েছে? বলে তোমার দুবিলা হয়েছে। দুবিলা? দুবিলা আবার কি? বলে দুবিলা এমন একটি রোগ যার এখনও, মানে তিনি নিজের যুগে বলছেন যে এখনও এর চিকিৎসা আসে নাই। তো উলামায়ে কেরামগণ বলেন দুবিলা অর্থাৎ এখনকার সময় যেটাকে ক্যান্সার বলা হয়। কি বলা হয়? ক্যান্সার। তো উনি ও সময়কার কয়েকশো বছর আগেকার তিনি বললেন যে এটার এখনও চিকিৎসা আসে নাই। তো সে বেচারা পারিশান হয়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেল, কি করবে এখন? সে বাসায় গেল। বাসায় গিয়ে হাদিসে মুবারাকা অনুযায়ী যা একটু পড়বে আমরা শুনলাম, সে আমল করলো, উজু করলো, নামাজ পড়লো, অথবা সে এই দোয়াটি পাঠ করলো যা প্রিয় নবী শিখিয়েছেন। এরপর আবার আব্দুল মালিক বিন হাইয়ামের কাছে আসলো আর বললো এবার চেক করেন তো, এবার চেক করেন তো। তো যখন আব্দুল মালিক বিন হাইয়ান চেক করলো, বলে এবার তোমার কোনো রোগী নেই, যাও বাড়ি ফিরে যাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা এত মকবুল, আল্লাহ তাআলা দোয়া ফেরান না। প্রিয় নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করলে ওই দোয়াতে প্রিয় নবীর ওয়াসিলা আছে। তো যেভাবে প্রিয় নবীর ওয়াসিলা, নবী রাসূলদের ওয়াসিলা আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক সেভাবেই নবী রাসূলদের ওসিলায় আবার অলিয়া কামিলিনদের ওসিলা আল্লাহ তাআলা কবুল করেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা অলিয়া কামিলিনদের ওসিলাও কবুল করে থাকেন। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং আল্লাহ তাআলার প্রতি ওসিলা তালাশ করো, এটি আয়াত। এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রিওয়ায়াত করেন তার তফসিরে কবিরের মধ্যে, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কোনো মাকাম চায়, উঁচু স্থান চায়, আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, তার জন্য আবশ্যক সে যেন কোনো কামিল পীরের হাতে বাইয়াত গ্রহণ করে।
এটা আজ থেকে প্রায় 700 বছরের পূর্বের একজন বড় মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি। বর্তমান যুগে এমন কোনো আলিম ওলেমা নাই যে এ ফখরুদ্দিন রাজিকে চিনে না রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই তফসিরে কবিরকে কিতাবকে চিনে না, বিখ্যাত তফসিরের বই। ও যে সকল আপনাদের মধ্যে যারা আলিম ওলেমাদের সাথে বসেন উঠেন তারাও হয়তো এই কিতাবের নাম শুনেছেন, তফসিরে কবির। তিনি নিজের তফসিরে লিখেছেন যে এই আয়াতে মোবারকা দ্বারা এটাও স্পষ্ট যে কোনো কামিল পীরের হাতে বাইয়াত গ্রহণ করা, কোনো কামিল পীরের সংস্পর্শ গ্রহণ করা। কারণ যেভাবে আমরা পৃথিবীতে সফল হওয়ার জন্য উস্তাদের কাছে ডিগ্রি অর্জন করি না, উস্তাদের কাছে পড়ি না, সায়েন্সের জন্য একটা উস্তাদ, ম্যাথামেটিক্সের জন্য আলাদা উস্তাদ, আলাদা টিচার, ইংলিশের জন্য আবার আলাদা টিচার, ঠিক সেভাবে যারা আল্লাহ তাআলার দরবারে উঁচু মাকাম পেতে চায় তাদেরকেও একটা শিক্ষকের প্রয়োজন। আর কামিল শিক্ষক, ভণ্ড শিক্ষক না, ভণ্ড পীর না, কামিল পীর হতে হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো পীর হতে হবে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো পীর হতে হবে। বাবা সুলতান বাহু রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো পীর হতে হবে। বড় বড় বাবা শাহজালাল ইয়ামিনীর মতো পীর হতে হবে। এরকম বড় পীর হলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বা তাদের প্রতিনিধিত্ব যদি বর্তমানে থাকে তাদের হাত ধরে বাইয়াত গ্রহণ করে নেওয়া উচিত। ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পীরদের ওসিলায় দুনিয়াতেও রহমত পাওয়া যায়, আখিরাতেও এর বরকত পাওয়া যায়। আর বড় বড় সফলতা দুনিয়া এবং আখিরাতে উনাদের ওসিলায় পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া